সবাই প্রস্তুতি নিছে, কিন্তু মেঘ দেখেন ওরে বাপরে বাপ, পুরো আকাশে যতদূর তাকাচ্ছে খালি মেঘ আর মেঘ। খেলা হবে তো ভেড়া মারার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই যে তাদের উইকেট গুলো দারুণ হয় এবং তারা মাঠের খুব যত্ন করে। আসসালামু আলাইকুম, আরটি ক্রিকেট ব্লগ নিয়ে চলে আসলাম। সবার প্রিয় আপনাদের তানজিদ হাসান। এর আগের দিন আমরা হারছিলাম, আসলে ভাবিদের দোয়া ছিল না। আজকে ভাবিদের দোয়া সবার দোয়া নিয়ে টিম আবাহনী আবারও যাচ্ছে ভেড়া মারাতে। তো কথা হলো আমরা আসলে মারুফ ভাইকে নিব, তারপরে যাব। এখনো আমাদের দুইটা মানুষকে নিতে হবে। খেলতে যাওয়ার আগে বিরতি চলে আসলো বৃষ্টির। আসলে বৃষ্টি হচ্ছে অনেক জোরে, আমাদের মুরব্বীরা আশ্রয় নিছে। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন, আমরা এখন আশ্রয় কেন্দ্রে দাঁড়াই আছি। আমাদের কয়েকটা প্লেয়ার ভেড়া মারা চলে গেছে ওই মাঠে। তোরা বলছে ওদিকে নাকি একদম ক্লিয়ার, বাট এদিকে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা বৃষ্টি থামলে যাব। যদি ওদিকেও অবস্থা খারাপ হয় তাহলে হয়তো খেলা হবে না, আর যদি ভালো হয় তাহলে খেলা হবে। বৃষ্টি কিন্তু থেমে গেছে, এখন আমরা রওনা দিচ্ছি আবারও ভেড়া মারার উদ্দেশ্যে। তো দেখি মাঠের কি অবস্থা, মানে ওখানে যাওয়ার পরে বুঝতে পারবো। টিকটকে কিন্তু আমাদের ওদিকে অনেক বৃষ্টি ছিল, বাট এখানে বৃষ্টি হয়নি, রোদ ছিল। তো জানি না আসলে খেলা হবে কিনা, আকাশের অবস্থা খুবই খারাপ। বাট আমরা এখন টসের উদ্দেশ্যে যাব। আজকের টসের উদ্দেশ্যে আমাদের গুরু ফজর ভাই যাচ্ছে, আর এদিকে সজীব ভাই আছে। তো ব্যাপারটা দেখতেছেন যে এখানে ভাইরা কিন্তু রোলিং করছে, তাদের রুলার আর মাঠের অবস্থা এখন সমান আছে একদম। তো ভেড়া মারার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই যে তাদের উইকেট গুলো দারুণ হয় এবং তারা মাঠের খুব যত্ন করে। ফজর ভাই তুলবে, সজীব ভাই ক্যাপ্টেন চাবে, দেখি কি হয়। শাপলা কল এবং টস উইন হয়ে গেল আজকেও। ভাই জিতে গেল। কি হবে, ক্যামেরাতে তোমাকে ধরে ফেললাম, পুলিশ ধরে দিব, যে ধরে দিব। তো বৃষ্টির অবস্থা জানি না কি হবে। আজকে খেলা হবে প্রয়াং বল দিয়ে, এদিকে রনি ভাই আজকেও টেপ লাগাচ্ছে। আসলে আকাশের অবস্থা দেখে ভাইরা তিরপল নিয়ে আসছে। আমাদের প্লেয়ার খুব ক্যাচ মিস করে জন্য ফজর ভাই ক্যাচ শিখাচ্ছে। জীবনও পারবি না, জীবনও পারবি না, এই আমার কথা ঠিক আছে, জীবনও পারবে না। গজব বেইজ্জতি। তো আজকে কিন্তু আমরা টসে হারছি। আমাদের মুরব্বী, এক মুরব্বী টসে হারছিল, আজকে আরেক মুরব্বী টসে হারছে। কিন্তু কেন অযথা খালি দোষী তো একদিন দোষ হয় মুরব্বীরে নাকি তোমরা আজকে মুরব্বী শেষ ম্যাচ দিবে। আরে আকাশের অবস্থা, যখন তখন বৃষ্টি ঝড়ের বেগে নামবে। ভাইরা যে আগে প্রস্তুত ব্যাটিং করার জন্য শুভ ভাই আর জিসান ভাই। টসে আমাদের ইতিহাস হলো ফজর ভাই টসে হারতেছে, রেকর্ড বুঝো না। আমি তো ভাই আমার বহুত হারা রেকর্ড আছে। কি মনে হয় বৃষ্টি হবে? বৃষ্টি হওয়ার চান্স আছে, আর বৃষ্টি হলে খেলা হবে না গো। তুমি কি কুফা কে ভাই? তুমি আসলে আমি আগে আসছিলাম, তখন তো বৃষ্টি হয়। আগের দিন ম্যাচ হারলাম কেন? ওই দিন তো কই ম্যাচ হারছিলাম? হ্যাঁ ম্যাচ হারছিলাম, বাট প্রচন্ড রোদ ছিল। আজকে কি হবে? আজকে মারুফ ভাইটা ভালো ইনিংস খেললো আমার বিশ্বাস, আর আমি তো অপদার্থ, ব্যাটিং পাই না। আজকে যে উইকেট দেখছি মনে হচ্ছে ব্যাটসম্যানদের স্বর্গ। দেখা যাক কি হয়। আমি আগের দিন কিন্তু জিতাতে পারি নাই, বাট খেলছিলাম একটা সেমিফাইনালে ম্যাচ জিতাইতে। তো আজকে খেলা হবে 12 ওভার, 3-3, 2-2-2, 5টা বলার থাকবে। সবাই প্রস্তুতি নিছে, কিন্তু মেঘ দেখেন ওরে বাপরে বাপ, পুরো আকাশে যতদূর তাকাচ্ছে খালি মেঘ আর মেঘ। আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর যে ওয়েদার, বৃষ্টি যখন তখন নামতে পারে। খেলা সম্পর্কে এখনো বলতে পারছে না হবে কি হবে না, যেহেতু খেলাটা 12 ওভার, বৃষ্টি না হলে আর এখন বাজে 3:30, হিউজ টাইম আছে। তো দেখার বিষয় খেলা শেষ হয় কিনা। ইতিমধ্যে আপনারা দেখতেছেন তিরপল কিন্তু মাঠে পেরে দিচ্ছে, তার কারণ হলো বৃষ্টি কিন্তু অনেকটাই জোরে শুরু হচ্ছে। এখন দেখার বিষয় বৃষ্টি কতক্ষণ থাকে। মোটামুটি এই তিরপল দিয়ে প্রায় পিচটা কিন্তু ঢেকে দেওয়া যাচ্ছে। এখন দেখার বিষয় বৃষ্টি কতক্ষণ থাকে, আর এই তিরপল দিয়ে কি বৃষ্টির পানি আটকানো যায় কিনা, এটাই কিন্তু এখন দেখার বিষয়। তো একটা আনফিনিশড ম্যাচ হবে, ম্যাচ শুরু হওয়ার আগে ব্লগ শেষ হয়ে যাবে আজকে। এখন দেখার বিষয় আমরা কি করি। ফুটবল বাইরে অফার করছে, ফুটবল খেলবো কিনা, না হয় বাসায় চলে যাবো, যেহেতু দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করি নাই। তো প্রচুর বৃষ্টি শেষে আমরা মাঠ পরিদর্শনে যাচ্ছি এখন। আজকের দিনটা খেলা হবে না, এটা আসলে লেখা ছিল। কি অবস্থা, পুরা মাঠ পানি আর পানি ভরপুর হয়ে গেছে। কাদা কাদা গেছে একদম। সবাই মাঠ দেখতেছে, আরে প্রাণী যদি স্রোত যাচ্ছে, পানি খেলা যাবে না ভাই, আর খেলা যাবে না, সম্ভব না। পিচের অবস্থা দেখেন, পুরা পানি, পুরা গোছায় ফেলছে, পুরা কাদা। আবারও বৃষ্টি শুরু হচ্ছে, সবাই একদম হতাশা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। বাইরে অনেক পরিশ্রম করছিল, কিন্তু কাজ হয় না। আর আমরা আসলে দূর থেকে আসছি, আর দূর থেকে আসলে যদি খেলা না হয় খুব খারাপ লাগে। আসলে ঈশ্বরদী থেকে নদী পার হয়ে এবারে আসছি, আসার পরে অনেকক্ষণ ছিলাম। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো একটা আনফিনিশড বলতে একদমই কোনো খেলাই হয় নাই, শুরু বলটাও হয় নাই। আর আপনারাও শেয়ার করবেন আপনাদের গল্প, এমন যে খেলতে গেছেন কিন্তু খেলা হয় নাই। তো আমরা একটা পিকনিকে আসছিলাম, ছোটখাটো পিকনিক। ওকে চলো ভাইয়া, বাসার দিকে চলো। এই পার্টনার রেডি থাকো। তো কথা হলো ভাই, বৃষ্টি এখনো থামে নাই, আমাদের খেলা থেমে গিয়েছে, আর আমরা ভিজতে ভিজতে বাসা যাচ্ছি। তো আজকের একদমই একটা শর্ট ব্লগ ছিল। আসলে খেলা না হলে প্লেয়ারদের কতটা কষ্ট লাগে, যারা এমন ভুক্তভোগী তারাই জানেন।
তো যাই হোক, আপনাদের এমন ছোট ছোট স্টোরি আমাদের সাথে শেয়ার করবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।